গুড মর্নিং। কি গো, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে বেচারার শরীর খারাপ, আজকে ভোট গণনার দিন। আজকে শুধু শরীর খারাপ না, যেদিন থেকে বাড়ি এসেছি সেদিন থেকেই শরীর খারাপ, কন্টিনিউ শরীর খারাপ। এতটাই শরীর খারাপ যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিও না। প্রতিদিনই প্রায় 3বার 4বার বেডরুম টু বাথরুম করতে হচ্ছে, আর কিছু বমি করার নেই, তার সাথে বমি, উল্টি। আর আজকে আমাদের একটু লুচি আর ঘুগনির পর্ব চলছে। তোমরা ভেবো না যে আমার জন্য হচ্ছে, এটা হলো বাপ ছেলে খাবে বলে। আমাদের অ্যাকচুয়ালি সেই প্রথম দিন থেকে ইচ্ছা হচ্ছে যে একটুখানি লুচি পরোটা টাইপের কিছু খাবো, কেননা কেদারনাথে যেদিন থেকে গেছি তার অনেক আগে থেকে আমরা এই সমস্ত বন্ধ করে দিয়েছিলাম যাতে পেট খারাপ না হয়। তো আজকে অনেক জোড়াজুড়ি করার পরে এই হচ্ছে লুচি খুলেছে। এই লুচি খেয়ে আরো যে কি যে হবে রে। প্রথম লুচি খুলেছে, এখন দেখা যাক কি হয়। আর এদিকে চারিদিকে যা খবরাখবর, কোথাও তৃণমূলে গিয়ে কোথাও বিজেপি গিয়ে বোঝা যাচ্ছে না কি হবে। যে পারে জিতুক গিয়ে, আমাদের কি আয়োজন তেল ঢালছে। দেখো প্রতিটা লুচি ফুলছে, দেখো এই দেখো দেখো, ভালো হয়েছে লুচি ফোলা। মোটামুটি লুচি ফোলা শুরু হয়েছে, জানি না কি হবে। আর এরা বলছে কবে থেকে লুচি খাবো লুচি খাবো, আমার শরীর খারাপ বলে আমি করতে পারিনি, আজকে কোনো রকম করে। আর সকালে উঠতে অনেক লেট হয়ে গেছে, আর শরীর খুব খারাপ। ভোরবেলা উঠেছিলাম, এইগুলো করে শুয়ে পড়েছো আবার? এগুলো করে আবার শুয়ে পড়েছি। ভোরে উঠেছিলাম, শরীর খুব খারাপ লাগছিল, বমি হয়েছে, পটি হয়েছে, তারপরে এগুলো করেছি, করে আবার ঘুমিয়ে। এখন কটা বাজে? 10টা। এখন 10টার কাছাকাছি। ওই 9:30টার দিকে উঠলাম, সবে উঠলাম, উঠে দাঁত ফাত মাজলাম, ফ্রেশ হলাম, হয়ে টিফিন বানাতে চলে এসেছি। এবারে দেখাই আমরা লুচির সাথে কি খাচ্ছি। এই হচ্ছে ঘুগনি। ঘুগনিটা একটু নাড়াই, ঘুগনিটা সকালবেলা হয়েছে, আর এখন একটু গরম করে নেবো, তারপরে খাওয়া হবে। সকালে না ভোরে? ভোরবেলা আর কি। সরি 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 সরি। আর কি জানবে। আর আমরা 4-5টা লুচি হয়ে গেছে, তার মধ্যে 2-3টে মেরে দিয়েছি অলরেডি। এখানে আরো হচ্ছে, আর এদিকে হচ্ছে আরো ভর্তি অনেকগুলো। তোমরাই খাও, আমি দেখি খাবো না, খেলে আর এক ঝামেলা। লুচি কেমন ফুলছে দেখো, তুমি পারবে? না, এরকম আমি পারি। আর এই দেখো এক থালা লুচি বানিয়েছি। এক থালা লুচি হয়েছে, এদিকে ঘুগনি গরম। ঘুগনি গরম, এবারে এবারে খাওয়া দাওয়া পর্ব শুরু। আর একটা রয়েছে, কেউ তো কিছু পারবে না, সব অকর্মের ঢেকি। না, আমরা পারি না বাবা, সব আমাকেই করতে হবে। এই নাও, তোমার এক থালা লুচি বানিয়ে দিয়েছি, খেয়ে নাও, আমি তো আর খেতে পারবো না। এই দেখো আমাদের এক থালা লুচি আর এক বাটি ঘুগনি। চলো, বেশ ভালোই আজকে দিনটা শুরু হবে। ভোটের দিন, ভোটের দিন, রেজাল্টের দিন, রেজাল্টের দিন। হ্যাঁ, চলো। এই নে, এই কটা তোর জন্য, এই কটা তোর জন্য দিয়েছে তোর মা। খেতে পাবি না? কি গো, অতুলে খেতে পারবে না বলছে ও। হ্যাঁ, ইয়ার কি সারসি পাচ্ছি না। এই রে, ধরবো কি দিয়ে? ধরতে পারবে না তো, ওটা কাপড় দিয়ে ধরবো। সাঁড়াশি এই যে, এই দেখো। কোথায় দেখেছো কোথায় লুকিয়ে আছে? হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এইটা তোর, আমাদের আলাদা আছে আবার। কি হলো, খা। কিরে বাবাই, কেমন হয়েছে? ভালো হয়েছে। আর তোমার? দারুণ দারুণ। লুচি চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। ভালো করে খেয়ে নাও, আর খাওয়া হবে না। আর এদিকে কি হচ্ছে দেখো, কে জিতবে আজকে, বিজেপি না তৃণমূল?
এগিয়ে আছে বিজেপি। খেয়ে ঠাম্মিকে দিয়ে আসবি, ঠিক আছে? চলো, ওপরে সবার খাওয়া হয়ে গেছে, আমি বাদে। এটা মায়ের ঘরে যাচ্ছে, মার জন্য, মাকে দেব। চলো, তুই এটা না নিয়ে চলে এসছে খালি হাতে। নাও, মা নিয়ে আসবে। ওই ওকে বললাম নিতে, ও তো খালি হাতে ছুটে পালিয়ে এলো। এত করে দিয়েছে কেন? খাও তো, এদিকে আস। খাও। কি শিবলিঙ্গ? দেখো, আমাদের ঘরে কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, তোমাদের দেখাই। এখনো হ্যাঁ আছে, এই দেখো শিবলিঙ্গ তৈরি হয়েছে। যেটা আমরা খরচা করে অমরনাথে দেখতে যাই, সেটা আমাদের ঘরের মধ্যে এসে বসে আছে। কেন জানি না, এই ফার্স্ট টাইম দেখছি। আমরা কেদারনাথ থেকে ঘুরে আসার পরে দেখছি এই যে শিবে, দেখো নাড়ানো যাচ্ছে না, কি শক্ত, দেখো নড়ছে না। তার সামনে ছোট ছোট হয়েছে, আর এইখানে দেখো এই যে জল পড়ছে টস টস করে, যেটা অমরনাথে এরকম হয়, অটোমেটিক তৈরি হয় শিবলিঙ্গ। সেটা আমাদের ফ্রিজের মধ্যে হয়েছে। দেখো, কালকের মনে আরো সুন্দর ছিল। এখানে কি খাবলে গেছে? ওই ধরা হচ্ছে, ধরছো কেন? ধরলে তো ইয়ে হয়ে যাবে না, গলে গলে যাবে। দেখলে কেমন হয়েছে? তোমরাই বলো কমেন্ট করে, এরকম কারোর বাড়িতে হয় নাকি? এই দেখো, এই সিনগুলো দেখো, এই যে জল পড়ছে। হ্যাঁ, এই তো দেখালাম, এই যে সিনগুলো, এইগুলো দেখো। এইরকম কিন্তু অমরনাথের সেম জিনিস, একদম একই, পুরোপুরি একদম একই রকম হয়েছে। দেখো দেখো কি সুন্দর হয়েছে। এরকম হয় নাকি? তাই এরকম মাথাটা দেখো শিবলিঙ্গের মতন গোল, গোল হয়ে গেছে। দেখো, আমরা ভাবতেই পারি না। আমরা কেদারনাথ থেকে বাড়ি ফিরেছি 3-4 দিনের মধ্যে এরকম জমে গেছে। মানে শিব আমাদের সাথে সাথে এসছে, তাই না? তাই তো মনে হচ্ছে। তাই তো, ঠাকুর দেখো তাহলে আছে কিনা। হ্যাঁ, এর ভেতরে জায়গা পাইনি। বরফ কোথায় হবে আর, এই ফ্রিজের মধ্যেই হবে। তুমি খেয়েছো? না হ্যাঁ, না নিয়ে আসো। না, আমি খাবো না গো। সে কি পায়খানা হচ্ছে যেদিন থেকে এসছে। ট্যাবলেট খাবে? ট্যাবলেট খাবো না। আমার ট্যাবলেট এনেছি, আছে, খাবে? কিছু খাও, খেয়ে খাও, অসুবিধা নেই। আমি ওই মুড়ি টুড়ি জল টল এইসব। আর খাও, কিচ্ছু হবে না, খেয়ে খাও। বাবাকে বলে নেবে সকালে একটা ডাব আনতে। আজকে গেলাম নবশ্রী বাজারে, আমি কি জানি তোমার কমেনি, তাহলে একটা ডাব হাতে করে আনতাম। কিন্তু ডাবগুলো এতবারে আনতে পারি না, ও সঙ্গে গেলে ভালো হতো। ওকে নিয়ে গেলে ভালো হতো। আমি 9টায় উঠবো, তুমি যাও। আমার খুব শরীর খারাপ বাবা, সেই দীঘাতে মনে আছে ওইরকম হচ্ছে। কি শরীর খারাপ, সে দাঁড়াচ্ছি না, জোর নেই। ওই তো মুড়ি করেছে, দিয়ে একটা বাটি নিয়ে আয়। হ্যালো, মার জন্য একটা ডাব নিয়ে আসতে বলছে। আর আমি দেখো জল মুড়ি খাচ্ছি, ওরা খাচ্ছে লুচি আর ঘুগনি, আর আমি খাচ্ছি জল মুড়ি। আর এই যে আর একজন খেয়ে শুয়ে আছে, বোঝে না আমার শরীর খারাপ, শুধু তেজ দেখাচ্ছে। তোমরা শাক করে জিজ্ঞেস কর, তুমি শাক নিয়ে যাও। না না, শাক মাখ খাবো। কি দেখাবে? কি খাবি? কি খাবি? শাক ভাজা খাবি? জানি না। ওই দেখো, যা করবে তাই খাবে। শাক ভাজা দিলে হবে ওর। চলে গেলাম, তুমি যাও, পোস্ট অফিসে যাবে। লাইটটা জ্বালি। খালি পেটে যাবে না, দুবেলা গরম ভাত করে লেবু দিয়ে খেয়ে নেবে। এক টুকরো ভাত হয়ে দেবে, কি একটুখানি চিনি দেবে। আমার ব্যাগ নিয়ে চলে এসছে এখানে, দেখো কি করছে। এরকম করে কেউ জানলা বন্ধ করে? মা যাবে এখন পোস্ট অফিসে, আমি যাব এখন ওপরে। আর তুই কি করবি? চলে যাই, খাওয়া দাওয়া কমপ্লিট। লাইট অফ করে দে। পারবো না। ও কি পারবে জিজ্ঞেস কর। ওই লাইটটা কে জ্বাললো? কোনটা? দেখ কি করছে। টাটা। আচ্ছা, আমি দরজা বন্ধ করবো, এদিকে এসো। দরজা বন্ধ করে? স্নান টান হয়ে গেছে তো। ওই আবার শিবলিঙ্গ দেখছে ফ্রিজ খুলে। চলে এলাম কিচেনে,
এখন করব রান্না। আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে বেশি কিছু রান্না করছি না, তোমরা তো জানো শরীর প্রচণ্ড খারাপ, আর আমি কদিন ধরে খাচ্ছিও না, সেই মতন আমি খেতে পারছি না। দুদিন ধরে খুব শরীর খারাপ, জ্বর, মাথা যন্ত্রণা সব কিছুই ছিল। তা আমি না খেলে কী হবে, রান্না তো করতেই হবে, বাড়িতে আরও দুজন আছে তারা খাবে। তা চলো কী কী রান্না করছি দেখে। বাড়িতে আজকে বেশি কিছু রান্না করছে না, শরীরটা ভালো নেই বলে মানে করতে হবে তাই করছি, নাহলে শুয়ে পড়তাম। তা চলো দেখো, এখানে হচ্ছে বেগুন ভাজা হবে, ডাল, ঢেঁড়স আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে, আর আমার জন্য শুধু ঢেঁড়স সিদ্ধ, এটা দিয়ে আমি ভাত খাবো, আর কিচ্ছু খাবো না। আর চাল ভেজানো আছে, আর সকালে তো টিফিন খাওয়া হয়ে গেছে তোমরা দেখেইছো। আর এখানে আছে নোড়ের চাটনি, আমাদের বাড়ি একজন আছে, সে আবার আচার বা চাটনি বা লেবু এগুলো ছাড়া ভাত খেতে পারে না, তাই ওর জন্য টক রাখতেই হয়। সে ভাত খেতে বসলেই বলবে আমাকে টক দাও, যে কোনো টক, হয় পাতি লেবু দাও, নয় আচার দাও, নয় কিছু একটা দাও, তবেই সে খাবে। তা চলো এখন রান্না করে নিই, নাহলে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না পুড়ে যাবে আর খাবার খেতে ভালো হবে না। চলো এখন বাই। কিরে আজকে রান্না কেমন হয়েছে, কেমন খাচ্ছিস? হেভি হয়েছে রান্না, হেভি। কি খেতে হেভি সুন্দর খেতে। তাই ও কিন্তু ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স সিদ্ধ, চচ্চড়ি সবই খায়, ভাজা। আজ যদিও বেশি কিছু সেরকম কিছু হয়নি, তাও যেটুকু করেছি, এখানে করেছি, এখানে করেছি, এখানে করেছি ঢেঁড়স আলু বেগুন বড়ি দিয়ে তরকারি, এখানে ডাল, এখানে বেগুন ভাজা, এটা আছে ঘুগনি, জল দিলাম, একটু জল দাও। এটা আছে নোড়ের চাটনি। কি বলছিস? জল দাও, এই যে জল, গ্লাস নিস নি, গ্লাস দাও। এই দেখো সবার খাওয়া হয়ে গেছে, আর আমি ঢেঁড়স দিয়ে ভাত খাচ্ছি। এরা ঢেঁড়স সিদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়েই আমি ভাত খাবো। শরীর খারাপ তাই কিচ্ছু খাবো না। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো আমাদের আরেক রুগী খাওয়া শুরু করেছে। কি গো রুগী? এই যে ঢেঁড়স সিদ্ধ ভাত খাচ্ছি, এই খাচ্ছি, তোমাদের মতো ভালো মন্দ খাচ্ছি, শরীর খারাপ নিয়ে আর কি খাবো? সারাদিন শুধু পটি করবে তো হবে না। শরীর খারাপ হলে মানুষ কি করবে? পটিই হচ্ছে। খাও খাও।